রাজীব গুন্ডাটা বলে তোকে উঠাই নিয়ে গেছে? কি হয়েছে মা? ওরে বাবা, আপনি আসছেন? বিয়ে শাদী শেষ, তাই এখানে কোন মুখ নিয়ে এসেছেন? আপনার তো শ্বশুর বাড়িতে থাকার কথা। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে তুমি মানুষকে কি বলবে শুনি? খবরদার, তুমি একটা কথা বলবা না। ও আমার মেয়ে, এই বাড়িতেই থাকবে। এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। হাই মা, টেনশন করিস না, আমি দেখছি। আয় প্লিজ, তুমি না এখন চুপ থাকো। তুমি অন্য একজনের স্ত্রী। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেছে আমি বুঝলাম, কিন্তু এই বিয়েতে তো আমার মত ছিল না। আমাকে তো জোর করে নিয়ে বিয়ে করছে, কিন্তু বিয়ে হলেও সে আমাকে টাচ পর্যন্ত করে নাই। একটা লোক যে বদমাইশ গুন্ডা এলাকার, সে তোমাকে ধরে নিয়ে গেছে, জোর করে বিয়ে করছে। একটা তুমি তার ওখানে ছিলা। তুমি আমাকে বিশ্বাস করো। দেখো, অন্যকে বিশ্বাস না করো, তুমি তো আমাকে বিশ্বাস করবা। গতকালকে না আমি তোমার সাথে ছিলাম না। এখন তুমি সত্যি কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? তুমি কি বলতেছো? আমি ঠিকই বলতেছি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না রিলেশনটা কন্টিনিউ করা। ফাহিম, আর এই বিষয়টা নিয়ে তোমার সাথে একদম কথা বলতে চাচ্ছি না। তুমি ভালো থাকো। ফাহিম শোনো, আমার কথাটা শুনবে তো? তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী। ভাইজান, কিরে আমার মতো চিল্লাছিস কি হইছে? আমি খামাকা চিলাইতেছি, ওইদিকে দেখেন। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? আরে এটাই সত্য, এটাই বাস্তব। পাবি আর করছে। চাই আছিস কেন? ব্যাগ নিয়ে ভাবের ভিতরে ঢোকা। তোমার আমি যাইতে দিয়েছিলাম কেন জানো? হ্যাঁ জানি, কারণ আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করছেন। তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য, মানে আমারে তুমি সত্যি সত্যি ভালোবাসতে পারছো কিনা এটা যাচাই করার জন্য। তোমার যেহেতু তুই লাইনা জোর করে বিয়ে করতে পারছি, তোমার সাথে জোর করে কিন্তু ঘর সংসারও করতে পারতাম। সে অ্যাডম আছে আমার, কিন্তু সেটা তো আমি করি নাই। খাঁচায় বন্দি পাখির যন্ত্রণা আমি খুব ভালো বুঝি। আমি চাই নাই তোমার এই খাঁচায় বন্দি পাখির মতো রাখতে। আপনি অনেক পাওয়ারফুল, আপনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু ভুলে যাবেন না আমিও অনেক কিছু করতে পারতাম। আমি চাইলে নারী নির্যাতন এবং অপহরণের মামলায় আপনাকে জেলের ভাত খাইতে পারতাম। বাঙালি নারী হয়ে আমি স্বামীর প্রতি নির্দয় আচরণ করতে চাই না। শেষবারের মতো ক্ষমা করে আমি চাই অমানুষটাকে মানুষ করতে। আমি অমানুষ? আমার চোখে তো নিশ্চয়ই। তোমার কি মাথা ঠিক আছে? এখন তো মুখে বলতেছি, এরপর মুখেও বলবো না, কাজ করে দেখা। লাবণী, কালুয়া, তোর ভাবি কই? ভাবি তো কামে গেছে। আপনি যে কাম করেন এই কামে গেছে। কালুয়ার বাচ্চা কালুয়া, তোর কিন্তু আমি খাইছি। মাথার চান্দি মান্দি কিন্তু গরম করে দিস না। ভাই আমি সত্যি কথা কইতেছি। তো তোর আটকাস নাই কেন? আপনাকে মনে হয় না যে আমি আটকেছি? ভাবিরা বুঝাইছি, হ্যাঁ আমার কোনো কথাই শোনে না। ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমগো পোলাপান কিন্তু ভাবির লগে আছে। আর ভাবি যে জিনিস, যে স্পিড, এর দ্বারা সব সম্ভব। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাঁদার টাকাটা দিয়ে দেন, আমার আরো কালেকশন আছে, দেরি হয়ে যেতেছে। আপনি কেডা? চিনোস না? এখন তো চিন্না রাখ। ভাবি হয়তো চান্দা দেওয়ার ভয়ে 6 মাস ধরে পলাই বেড়াইতেছে। ওরা তো ভাই হারিকেন দিয়ে খুঁজতেছে, আজকে পাইছি ওরে। আপনাকে আমি এখন থেকে সবকিছু দায়িত্ব নিচ্ছি। চারটা মনে থাকবো তো? থাকলে আমরা দেখ, এই টাকা নেন, টাকা বের করেন। ঠিক আছে। কি? আরে আমি চাঁদা তুলতেছি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? চাঁদা তুলতেছি, মাথা খারাপ কি আছে? বোমা, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। শুনলাম তুমি নাকি আজকাল এলাকায় চাঁদা তুলতেছো। যা শুনছেন ঠিকই শুনছেন। এতদিন আমার জামাই করতো, এখন আমি করবো। এই সাবধানে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? উনি সম্পর্কে আমার চাচা হয়। দেখো বৌমা, খারাপ কাজ যেই করুক না কেন সেটা খারাপই। মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায়, এটা বলছি না তোমাকে আমি? তারপরও তুমি আজকে রাস্তায় বেরোচ্ছ কেন? আর আমি অবশ্যই বাইর হব। মানুষ আমারে কে কি বলছে এটা আমি কেয়ার করি না, ঠিক আছে? ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কি করবো আমি কিন্তু নিজে জানি না। মেরে ফেলবো আমাকে? হ্যাঁ মাইরা ফেলবো। তো মারো, মারো আমাকে। কই মারো, মারো। সমাজের চোখে যে কাজটা অন্যায় সেটা গায়ের জোরে, ক্ষমতার জোরে অনেকেই করতে পারে, কিন্তু সেটার ফল ভালো হয় না বৌমা। আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। ওকে বোঝানোর জন্যই আমি চাঁদাবাজি করতে রাস্তায় নামছি। কারণ আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছি। কি বুঝাতে চাইছো? কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তখন কেমন কষ্ট লাগে। এইবার ভেবে দেখো, তুমি যখন আমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করছো তখন আমার কেমন লাগছে। আর কত খারাপ হবে তুমি। তোমার বাবা মার জন্য আফসোস হয়, তারা চেয়েছিল তোমাকে মানুষ করতে, কিন্তু কিন্তু তুমি হয়েছো একটা অমানুষ। আমি জানি আমি যে কাজ করছি সেটা ঠিক না, ভুল, অন্যায়,
কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। আর তোমার সাথে আমার যেহেতু বিয়ে হয়েছে, সংসার করতেই হবে, সেজন্য শেষ চেষ্টাটা করে দেখলাম। আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। ক্ষমতা আর টাকার লোভে আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। মানুষ হয়ে অমানুষের মতো বেঁচে থাকা যায় না। আমার ভুল হয়ে গেছে। আজকে থেকে এলাকায় কোনো জাদাবাজি হবে না। পুরো এলাকার সবার ভাই হয়ে থাকবে তুমি, কিন্তু ঘৃণার না, ভালোবাসার মধ্যে বাঁচবে। তোদের কি হবে? তোদের তো চাকরি নট। যা। না ভাই, আপনি নির্বাচন করেন, আমরা আপনার ভোট দিব।